2 নভেম্বর সোমবার রাত ৮টা। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাসায় ফিরছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল একজন কর্মকর্তা। গন্তব্য বেগুনবাড়ি। তেজগাঁও রেলগেট দিয়ে ৭ রাস্তা পার হয়ে তাকে বহন করা রিকশাটি যখন শিল্পাঞ্চল থানার চীনা ফ্যাক্টরির মোড়ের কাছে, ঠিক সেই মুহূর্তে আরেকটি রিকশা দিয়ে তার রিকশার গতিরোধ করে এক সন্ত্রাসী। অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক সেকেন্ডের মধ্যে ওই কর্মকর্তাকে তার রিকশা থেকে নামিয়ে ওঠানো হয় সন্ত্রাসীদের ভাড়া করা রিকশায়। এরপর অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেওয়া হয় মানিব্যাগ, চোখের চশমাও। এমন সময় ওই রিকশা ঘেঁষে একটি মোটরসাইকেলও চলতে শুরু করে। মানিব্যাগে ১,০০০ টাকা দেখে ওই সন্ত্রাসীর মন ভরেনি। সেখানে একটি ব্যাংকের এটিএম কার্ড দেখে প্রথমে ২০,০০০ টাকা তুলে দেওয়ার দাবি করে সন্ত্রাসী। পরে তার দাবি নেমে আসে ১০,০০০ টাকায়। তেজগাঁও লাভ রোডের সমকাল কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যায় রিকশা। অস্ত্র ঠেকিয়ে রেখে এদিক ওদিক না তাকানোর হুমকি দেওয়া হয়। রিকশাও চলতে থাকে। এ সময় রিকশায় থাকা অস্ত্রধারী সন্ত্রাসী বলতে থাকে, আই এম এ গ্র্যাজুয়েট। আর মোটরসাইকেলে থাকা আরেক সন্ত্রাসীকে বলতে থাকে, গিয়ে বুথটা রেডি কর। রাত ৮টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ডে অস্ত্রধারী সন্ত্রাসী রিকশা নিয়ে প্রবেশ করে নিকেতন আবাসিক এলাকায়। এ পথ ও পথ ঘুরিয়ে ৩ নম্বর সড়কের এই এটিএম বুথে এসে থামে রিকশা। পথে একবারের জন্য রিকশা চালককে বলতে হয়নি এদিক যাও কিংবা ওদিক যাও। এরপর ৮টা ৩৩ মিনিট ৪৮ সেকেন্ডে বুথের মধ্যে প্রবেশ। যে কোনো এটিএম বুথে একজনের বেশি প্রবেশ না করার নিয়ম থাকলেও এখানে তা মানা হলো কোথায়? বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সুন্দর করে দরজা খুলে দিল। একজনকে জোর করে বুথে প্রবেশ করানো হলো। বুথে প্রবেশের পর অস্ত্রধারী এই সন্ত্রাসী কার্ড দিয়ে ব্যালেন্স চেক করে নিলেন। এ সময় তার সঙ্গে থাকা অস্ত্রটিও নাড়াচাড়া করল কয়েকবার। ৮টা ৩৪ মিনিট ১৪ সেকেন্ডে ওই বুথে প্রবেশ করল আরেক সন্ত্রাসী। ব্যালেন্স দেখার পর অস্ত্রধারী ভিকটিমকে আঘাত করল আর জানতে চাইল একসঙ্গে কত টাকা তোলা যাবে। ৫০,০০০ টাকা শোনার পর জোরপূর্বক ৩ দফায় তুলে নেওয়া হয় সেই টাকা। ৮টা ৩৭ মিনিট ৩২ সেকেন্ডে পরে প্রবেশ করা সন্ত্রাসী বের হয় বুথ থেকে। এ সময় বুথের সিকিউরিটি গার্ডই দরজা খুলে দিতে দেখা যায়। তখন বাইরে আরেক গ্রাহককে অপেক্ষা করতে দেখা গেল। ভেতরে আসতে চাইলে এ সময় তাকে ভেতরের সন্ত্রাসী থামিয়ে দেয়। এমন একটি চাঞ্চল্যকর ঘটনার ভিকটিম এটিএন নিউজে আসার পর শিল্পাঞ্চল থানায় মামলা হয়। পুলিশ সহযোগিতা চায় গ্রেপ্তারের আগে বিষয়টি প্রচার না করার। সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে এই ভিডিও ফুটেজ পেয়ে পুলিশের হাতে দেবার ৭ দিন পার হলেও পুলিশ নির্বিকার আচরণ করছে। এবার ফুটেজ প্রকাশ করছি বাংলাদেশের সচেতন জনগণের কাছে। মিলিয়ে দেখুন এই ছিনতাইকারী সন্ত্রাসী আপনার পাশেই কিনা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।